এই গরমের মধ্যে দেখো আমার মেয়ে আমার জিনিসপত্র নিয়ে কেমন ঘাঁটাঘাঁটি করছে, তো সেটাই শেয়ার করবো চলো তোমাদের সঙ্গে। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুব খুব ভালো আছি। দেখো আজকে দুপুরে আমি একটু গুছাবো বলে সব কিছু বার করেছিলাম, আর কানের সাজার জিনিস সব কিছু বার করেছিলাম। হ্যাঁ, এই যে বক্সগুলো আছে ওই বক্সগুলোর থেকে আমি সব বার করেছি। তো আমার মেয়ে দেখো এই হাতে হার নিয়েছে, এই হাতে হচ্ছে কোমর বিছে নিয়েছে, নিয়ে ঘাঁটাঘাঁটি করছে। তো তো বিকাল হয়ে গেছে, আমি এখন এক জায়গাতে যাবো, এক্ষুনি রেডি হবো। দেখো রেডি হয়ে গেছি, একটা চুড়িদার পরে নিয়েছি, মুখটা একটু ফেস ওয়াশ দিয়ে ধুয়ে এসেছি, আর একটু সিঁদুর পরে নিয়েছি। এখন চলে যাবো, দেখো ওড়নাটা নিয়ে নিলাম। আমার মেয়েকেও রেডি করিয়ে দিয়েছি, ওর বাবা নিয়ে বাইরে আছে। দেখো এই যে আমার মেয়েকে রেডি করিয়ে দিয়েছি, আমার বর আমার মেয়ে আমরা তিনজনেই যাব বাইরে, এক জায়গায় ঘুরতে যাব। তো বাইকে করে যাব, বাইকটা বাড়িতে গেছিলো, গিয়ে নিয়ে এসছে। দেখো এই যে আমি, আর এই যে আমার বর, আর এই যে আমার মেয়ে, তিনজনেই রেডি হয়ে গেছি। দেখো আমরা যেখানে যাব সেখানে চলে এসেছি, যাওয়ার কথা ছিল যেখানে। হ্যাঁ, এসেই মাত্র দেখছি একটা ট্রেন ঢুকে গেছে। এটা সোনারপুর স্টেশন। তো এখানে মানে 1 মিনিটও টাইম লাগছে না, 2 মিনিটও টাইম লাগছে না, এর পর পর ট্রেন ঢুকে যাচ্ছে। আমরা মানে 10 মিনিট ছিলাম ওইখানে, তো দেখলাম মানে 10 মিনিটে 15টা কমসে কম ট্রেন ঢুকেছে। তো প্রচুর ট্রেন আসছে এখানে, তো আমি ওটাই দেখছিলাম আর ভিডিও করছিলাম। আমি গেছিলাম অন্য একটা দরকারে, আমার মানে অনেক কিছু কিনতে হবে, ওই জন্য সামনে জামাই ষষ্ঠী, আমি যাব বাপের বাড়িতে যাব। হ্যাঁ, ওই জন্যে আমি অনেক কিছু কিনতে গেছিলাম। আমার মেয়ে দুটো প্যান্ট জামা, আমার বরের প্যান্ট জামা, আমার মায়ের জন্যে শাড়ি সায়া ব্লাউজ, আমার ঠাম্মার জন্যে শাড়ি, হ্যাঁ অনেক কিছু কিনতে গেছিলাম। আমার নিজের দুটো শাঁখা নেব বলে ওই জন্য কিনতে গেছিলাম। তো গিয়ে দেখলাম যে এখানে এত ট্রেন যাচ্ছে কি বলবো, তাই জন্য একটু ভিডিও করলাম। ভাইরে ভাই এত গরম, হ্যাঁ কী বলবো, ব্যাঙ্গালোরে এত গরম নেই, এখানে প্রচণ্ড গরম। কলকাতায় অনেক গরম, ব্যাঙ্গালোরে এত গরম নেই। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আবার একটা ট্রেন ঢুকে গেছে, দেখতে পাচ্ছ ওই যে দূরে একটা ট্রেন যাচ্ছে। আর এই কাকিমাটা দেখো হাই স্পিড ছুটেছে, হ্যাঁ ছুটে ছুটে যাচ্ছে ট্রেন ধরবে বলে। এই লাইনে প্রচুর ট্রেন আসছে, প্রচুর ট্রেন ঢুকছে। ভাইরে ভাই এত গরম, আমি এখন ভয়েস দিচ্ছি এখনও গরম লেগে গেছে। কালকে বিকালে বাজারে গেছি তখনও গরম, কি বলবো, বিকাল হয়ে গেছে তবুও প্রচণ্ড গরম। মানে আমরা এক জায়গায় ছিলাম, তো ওখানে মানে একটু গরম কম ছিল, ব্যাঙ্গালোরে একটু গরম কম ছিল, এখানে এসেছি কলকাতায়, এখানে প্রচণ্ড গরম। আমার মেয়েটাও তো ঘেমে যাচ্ছে, বাবা এত গরম পড়ছে কি বলবো। মেয়ের ঘামাচি বার হয়েছে গলার মধ্যে, পিঠের মধ্যে ঘামাচি বার হয়েছে, কি বলবো, প্রচণ্ড গরম। আমাদের নিজেরা মানে বড়দের আমরা থাকতে পারছি না, তো বাচ্চা মানুষও কী করে থাকবে এই গরমের মধ্যে, প্রচণ্ড গরম। দেখো অনেকটাই ঘুরলাম তোমাদের সঙ্গে কথা বলতে বলতে, এদিক ওদিক ঘুরে ঘুরে একটু মানে শাড়ির দোকান দেখছিলাম, শাড়ির দোকান খুঁজে পেলাম, ফাইনালি পেয়ে একটা শাড়ি নিয়েছি, একটা ব্লাউজ নিয়েছি, আর আমার মায়ের জন্যে জামাই ষষ্ঠীতে যাওয়ার জন্যে। আর হচ্ছে আমার ঠাম্মা আছে, ঠাম্মাকে ফোন করেছিলাম, বলছে আমি শাড়ি আনতে হবে না, তাই জন্যে দুটো জুতো নিয়েছি। হ্যাঁ, আমি আমার ঠাম্মার জন্য জুতো নিয়েছি, আনতে বারণ করেছিল শাড়ি, তাই জন্য আমি জুতো নিয়েছি দুটো পরার জন্যে, যে বয়স হয়ে গেছে যাতে বাড়িতে পরতে পারে, তাই জন্য নিয়েছি। তো তোমাদেরকে আমি এখন দেখাচ্ছি না, আমি ঘরে গিয়ে তারপরে সব কিছু খুলে তোমাদেরকে দেখাবো। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কটা ট্রেন গেল, কটা ট্রেন গেছে এখান থেকে তোমরা দেখতে পেয়েছো। দেখো ফাইনালি দেখতে দেখতে সন্ধে হয়ে গেছে, এসেছিলাম আমরা বিকালবেলা, দেখতে দেখতে সন্ধে হয়ে গেছে। আমরা খুঁজছি এদিক ওদিক, একটু ঘুরে ঘুরে দেখছি একটা শাঁখার দোকান আছে কিনা, তো খুঁজেই পাচ্ছি না। তো তার মধ্যে একটা ঠান্ডা খেয়ে নিলাম, তো ফুচকা খেয়ে নিলাম আমি, তো 1 প্লেট ঘুগনি খেয়ে নিলাম। ব্যাঙ্গালোরে ছিলাম তো বাড়ির ঘুগনি অনেক দিনই খাইনি, তো একটু ঘুগনি খেয়ে নিলাম। আর এই দেখো আমার সোনা পাখিটা বাবা বাবা করছে, বাবার কোলেই আছে, আবার বাবা বাবাই করছে। তো এদিক ওদিক খুঁজতে 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 ফাইনালি শাঁখার দোকানটা পেয়েই গেছি। তো এই শাঁখাটা দেখো পছন্দ হয়েছে আমার, এই শাঁখাটা নেব। শাঁখাগুলো অনেক দেখলাম, দেখে দেখে পছন্দ করে করে মানে খুঁজে খুঁজে পছন্দ করে করে একটা নিয়েছি। নেওয়ার পরে অনেক সরু সরু শাঁখা ছিল, তো ওর মধ্যে বলছিল অনেক দাম, 500 টাকা 400 টাকা। তো মানে সরু ছিল, মোটা ছিল, মানে দেখে দেখে পছন্দ করে করে একটা শাঁখা নিয়েছি, নিয়ে পছন্দ হয়ে গেছে, সে পরিয়ে দিয়েছে, দেখো আমার হাতে আছে। আর এখন দেখো শাঁখা নেওয়ার পরে সবজির দোকানে চলে এসেছি, কিছুটা সবজিও নিয়েছি, এই দেখো আমার পরিয়ে দিয়েছে শাঁখাটা। এই যে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে বলো ভালো হয়েছে কি।
দেখো বাড়িতে চলে এসেছি, তাও এত গরম লাগছে কি বলবো। ফ্যান ছেড়ে দিয়ে আগে একটু বসেছি, মুখ হাত পা ধুয়ে এসেছি। দেখো ফাইনালি বাড়ি চলে এসেছি। কি কি এনেছি তোমাদেরকে দেখাবো এবারে। দেখো উপরেই আছে আমার বরের গেঞ্জি, আর এটা ব্লাউজ, আর এই শাড়িটা আমার মাকে দেবো, কেমন হয়েছে জানাবে তোমরা। আর গেঞ্জিটা আমার বরের প্যাকেটে আছে। দেখো শাড়িটা আমি ভালো করে দেখাচ্ছি, কেমন লাগছে তোমরা বলবে। আর এই গেঞ্জিটা আমি আমার বরকে পছন্দ করে দিয়েছি, নিতে বললাম তো নিয়েছে। দেখো মিষ্টি কালার, সুন্দর লাগবে আমার বরকে পরলে, তাই জন্য আমার বর বলছে তাও একবার পরে নিই, পরে দেখে নিই কেমন সেটিং হয়েছে গায়ে। হ্যাঁ তো পরে নিল, দেখো কেমন লাগছে তোমরা বলো। ক্যামেরাটা একটু ঘোলা ঘোলা লাগছে, কেমন লাগছে বলো। আমি বলছি তো খুব ভালো লাগছে, খুব ভালো হয়েছে, খুব মিষ্টি কালার, খুব ভালো লাগছে। আর দেখো কী কী আছে এদিকে, একটুখানি ক্যাডবেরি আছে, একটা কিনে দিয়েছিলাম আমার মেয়েকে, রাস্তায় একটু কাঁদছিল বলে একটু খাইয়ে দিয়েছি, আর একটু আছে। আর এটা দেখো আবার বাড়িতে আসার সময় একটা ঠান্ডা নিয়ে এসেছি। আর এই যে ধনে পাতা, টমেটো, উচ্ছে, এইগুলোই সবজি বাজার করেছি আমরা। মেয়ের জন্যে একটু মিষ্টি, আলু আছে। দেখো এই একটা খাবার আছে আমার মেয়ের, আগে একটা খাবার দেখলে একটা খাবার, দুটো খাবার। আর এটা দেখলে তো টিভি রিমোট, ওটা টিভি এনেছে আমাদের ঘরে, তো রিমোট ওটা। আর এই কালো জড়িতে একটা মাছ আছে, কি মাছ এটা দেখাচ্ছি পরে। দেখো এখানে এই মিষ্টি আলু আছে, আর গাজর আছে, আর কাঁচা লঙ্কা, এইসব সবজি বাজার হয়েছে। আর এই কালো জড়িতে এটা নিহেরে মাছ। নিহেরে মাছ তোমরা খেয়েছো আর কোনো দিন? বলবে কমেন্টারে। এই জুতোটা আমাকে ঠাম্মাকে দেবো বলছিলাম। আর আমাদের ঘরে তালা ছিল না, তালা চাবি একটা নেওয়া হয়েছে। আর এই ঘুগনি আনা হয়েছে, আমার বর খায়নি ওখানে, আমি খেয়েছিলাম। এক প্লেট আমার বরের জন্য আনা হয়েছে। তো আর মাছটা এই দেখো, এই যে এই মাছ, তোমরা কি কখনো খেয়েছো আমাকে জানাবে, আর কি দিয়ে রান্না করলে ভালো লাগবে জানাবে। তো আমি করেছিলাম তো ধনেপাতা দিয়ে, টমেটো দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, আদা রসুনের পেস্ট দিয়ে মাখা মাখা করে করেছিলাম একটুখানি রাত্রিরে। আর বাকিটা মানে আমাদের ঘরের পাশে একজনের ফ্রিজ আছে, তো রেখে দিয়েছিলাম পরের দিন দুপুরে রান্না করবো বলে। দেখো বাটিতে ঢেলেছি, এই যে হয়েছে মানে ঘুগনিটা, এক প্লেট ঘুগনি আমার বর খাবে, তো তার মধ্যে আমি একটু খেয়ে নিই। ওখানে খেয়েছি, আর খুব ভালো বানিয়েছে কাকুটা, তো ভালোই লেগেছে। আমার মেয়ে খেতে চাইছে না, একটু ঝাল দেওয়া আছে তো ওই জন্যে। দেখো আমি এখন রান্নাবান্না করব, মাছটা কাটছি আর সবজিগুলোও কাটছি, রান্না করব। আমার বর এসে বলছে আজকে মাছ রান্না হবে, আমি বলছি হ্যাঁ মাছ রান্না হবে। বলছে খেতে ভালো লাগবে, আমি বলছি হেভি লাগবে। দেখো ফাইনালি এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেলে তরকারিটা করব। এদিকে দেখো আমি সব কিছু রেডি করে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, আদা রসুনের পেস্ট করে নিয়েছি, আর হচ্ছে পেঁয়াজ কেটে নিয়েছি, সব কিছু রেডি করে নিয়েছি। আর দুপুরে একটু পটল চিংড়ি ছিল তরকারি। আর এই নপুরটা কেমন লাগছে একটু বলবে। আর ওই যে শাঁকাটা দেখালাম হয়েছে। আর এই যে খেতে বসেছি, রান্না হয়ে গেছে ফাইনালি। ব্লগটা কেমন লেগেছে জানাবে।